ওয়াও! হ্যালো বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালোই আছেন। ভাই, চমক নিয়ে হাজির হয়েছি জিডিএল এর একদম স্লিম যারা ইউনিক প্রিমিয়াম ফোন খুঁজেন, আজকের ভিডিওটা তাদের জন্য। আজকের ভিডিওতে থাকছে এই ফোনটি দিয়ে লাইভ কল করব এবং দেখাবো যে কল কোয়ালিটি লাউডে আসে কিনা, তাছাড়া ফোনটিতে নেটওয়ার্ক কেমন থাকবে এবং এই ফোনটির ব্যাটারি ব্যাকআপ কেমন থাকবে। আদার্স এই ফোনটিতে জিডিএল এমন এক চমক আমাদেরকে দিয়েছে যেটা আমি অবাক হয়েছি, অবাক হতে হবে আপনাদেরকেও। চলুন কথা না বলে শুরু করি। সম্পূর্ণ ফোনটি কিন্তু প্লাস্টিক বিল্টের হবে, একদম স্লিম থাকছে ফোনটি এবং এই ফোনটি কিন্তু আপনি 4টা কালার ভেরিয়েন্টে মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। প্রত্যেকটা কালার গর্জিয়াস এবং জিডিএল G603 এর মডেল করা হয়েছে। তাছাড়া এই ফোনটি মোটামুটি একদম পেন্টিং করা হয়েছে, এ কারণে কিন্তু ভাই গ্লসি একটা ভাব নিচ্ছে। সবচেয়ে মজার জিনিস হচ্ছে এই ফোনটি কিন্তু আপনি হোয়াইট কালারে পেয়ে যাচ্ছেন। অনেকেই আছেন হোয়াইট কালার পছন্দ করেন, তবে হোয়াইট কালার একটু প্রবলেমও আছে, সেটাও জানতে পারবেন। এবং প্রথমেই কিন্তু আমি এই ফোনটি দেখতে পাচ্ছি সম্পূর্ণ ফোনটি প্লাস্টিক বিল্টের হবে। তাছাড়া এই ফোনটির একদম নিচ বরাবর কিন্তু আমরা দেখতে পাচ্ছি ফোনটির নেটওয়ার্ক অ্যান্টেনাটা মোটামুটি অনেক শক্তিশালী নেটওয়ার্ক হবে, হয়তো সেটা অবশ্যই ট্রাই করে দেখাবো, ভিডিওর সাথেই থাকুন। ফোনটিতে 32 GB পর্যন্ত এইচডি কার্ড ইউজ করতে পারবেন, 2টা সিম ইউজ করতে পারবেন মাঝারি সাইজের। এখানে ভাই ছোট ন্যানো সাইজের সিমটা একটু কষ্ট হবে পেতে হলে। তাছাড়া কিন্তু এই ফোনটির একটু উপরে 0.08 এমপির একটা ক্যামেরা থাকবে, আপনি ভিডিও রেকর্ডও করতে পারবেন এই ফোনটি দিয়ে। তাছাড়া এই ফোনটিতে লাউড স্পিকার থাকবে এবং এই ফোনটির একদম উপরে গেলে একটা টর্চ থাকবে, জ্বালিয়ে দেখাবো। এবং এই ফোনটির ডান বা বাম পিছে কিন্তু অন্য কোনো অপশন আর থাকছে না। তাছাড়া ফোনটিতে থাকবে মিডিয়াটেক চিপসেট, ফোনটিতে থাকবে 1200 mAh এর একটা ব্যাটারি। ভাই 1200 mAh এর ব্যাটারি কত বড় সাইজ, অবশ্যই স্লিম, যেহেতু ফোনটি অনেক স্লিম তাই ব্যাটারিটার সাইজটা বড় হলেও কিন্তু একদম স্লিম করা হয়েছে। এই ধরনের ব্যাটারি বাইরে লোকালে একটু কষ্ট হয় পেতে, কারণ জিডিএল এর একদম ব্যাটারি ছাড়া কিন্তু বাইরে অন্য ব্যাটারি সেট হয় না, যেহেতু ব্যাটারিটা একদম স্লিম। তবে 6 মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে এই ব্যাটারির সাথে। আপনার যদি প্রবলেম হয় 6 মাস পরে প্রবলেম হলে আপনি বাইরে ইদানিং অ্যাভেলেবেল কিন্তু জিডিএল এর ব্যাটারি পাওয়া যায়, যদিও না পান সেক্ষেত্রে আপনি যেখান থেকে ফোনটি ক্রয় করবেন ওইখান থেকেই কিন্তু এই ব্যাটারিটা আপনি ক্রয় করতে পারবেন তাদের মাধ্যমে। ফোনটি আমি প্রথমেই ওপেন করে নিব এবং দেখব যে এই ফোনটির কি কি হাইলাইটেড ফিচার্স আমাদের জন্য আছে। তার আগে আমি দেখে নিতে চাচ্ছি ফোনটির একদম নিচ বরাবর গেলে কিন্তু ভাই আমরা একটা ইউএসবি পোর্ট দেখতে পাচ্ছি। ভাই ইউএসবি কেন, এখানে টাইপ সি দরকার এখন। তাছাড়া ফোনটিতে 3.5mm হেডফোন জ্যাক থাকবে, মাইক্রোফোনটি থাকবে কিন্তু ফোনটির একদম নিচ বরাবরই। ফোনটির প্রথমে আমি একটু ওপেন করব, দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ভাই উপরের গ্লাসটা কার্ভ করা হয়েছে, এই কারণে কিন্তু ভাই আসলেই আরো গর্জিয়াস লাগতেছে। ফোনটি মোটামুটি স্লিম, হালকা পাতলা, খুবই সুন্দর লাগতেছে আমার কাছে। আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তার আগে প্রথমেই আমি ফোনটির কিপ্যাডগুলো নিয়ে কথা বলতে চাচ্ছি। দেখতেই পাচ্ছেন কিপ্যাডগুলো রাবার বিল্টের মতো দেখালেও কিন্তু থাকছে প্লাস্টিক বিল্টের, তবে মোটামুটি হার্ড থাকছে। হার্ড হলেও কিন্তু প্রতিটা ক্লিকই খুব সুন্দরভাবেই হচ্ছিল এবং আরামদায়ক একটা ফিল আসছিল। ফোনটিতে কিন্তু ভাইব্রেশনও থাকবে, আপনি কিন্তু এই ফোনটিতে ভাইব্রেশন দিতে পারবেন। হ্যাঁ, ফোনটির ভাইব্রেশন মোটামুটি শক্তিশালী ছিল। আমি ভাবছিলাম ভাই স্লিম ফোন কতটা না কি হয়, ফোনটির ভাইব্রেশনটা মোটামুটি খুব সুন্দরই ছিল। এবং এই ফোনটির যে জয়স্টিকটা আমরা একটু যদি দেখি, ফোনটির যে মূল জয়স্টিকটা মোটামুটি ঠিকঠাকই ছিল, কোনো প্রকার উল্টাপুল্টা কাজ করতে ছিল না। তাছাড়া ফোনটিতে থাকবে 2.4 ইঞ্চ একটা ডিসপ্লে। এই ডিসপ্লে মোটামুটি ব্রাইটনেস ঠিকঠাকই ছিল, তবে এই ডিসপ্লে রোদের ভিতরে কিছুটা প্রবলেমে পড়তে হতে পারে আপনাকে এই ডিসপ্লে দিয়ে। ফোনটির ভিতরে থাকবে 100 মেসেজ ক্যাপাসিটি, এই ফোনের ভিতরে কিন্তু SMS ব্ল্যাক লিস্ট থাকবে এবং এই ফোনটির ভিতরে মোটামুটি 1000 কন্টাক্ট ক্যাপাসিটি পাবেন এই জিডিএল এর ফোনটির ভিতরে। তাছাড়া কিন্তু এই ফোনটির ভিতরে স্পিড ডায়াল থাকবে, কপি কন্টাক্ট করে নিতে পারবেন সিম থেকে আপনার ফোনে। এবং এই ফোনটির ভিতরে কল লিস্টে ঢুকলেই কিন্তু আপনার এখানে কল ওয়েটিং, কল ড্রাইভার, এই সমস্ত অপশনগুলো পেয়ে যাবেন। তাছাড়া অ্যাডভান্স সেটিংসে ঢুকলেই কিন্তু ব্ল্যাক লিস্ট,
হোয়াইট লিস্ট এবং অটো রিডায়াল, অটো কল রিমেম্বার, এই সমস্ত অপশনগুলো থাকবে। এবং এই ফোনটির ভিতরে কিন্তু আপনি আরও পাচ্ছেন জিডিএল জোন, সেখানে গেমস থাকবে, অবশ্য গেমসগুলো কিনে খেলতে হবে। তাছাড়া মাল্টিমিডিয়া মিউজিক প্লেয়ার, ইমেজ ভিউয়ার, ভিডিও রেকর্ডার, সাউন্ড রেকর্ডার, এফএম রেডিও কিন্তু ফোনটির ভিতরে থাকবে। আপনি কিন্তু এফএম রেডিও শুনতে পারবেন এই ফোনটি দিয়ে। এবং এই ফোনটির ভিতরে কিন্তু ফাইল ম্যানেজার থাকবে, 0.08 এমপির একটা ক্যামেরা থাকবে, যেটা দিয়ে আপনি ছবি তুলতে পারবেন, ভিডিও রেকর্ডও কিন্তু করতে পারবেন। তাছাড়া ফোনটির প্রোফাইলে ঢুকলেই কিন্তু আমরা পেয়ে যাব সেই কাঙ্ক্ষিত রিংটোন অপশন। আমি ফোনটির রিংটোনের যে সাউন্ডটা সেটা একটু চেক করব। ফোনটিতে 3টা রিংটোন দেওয়া আছে, আপনি নিজস্ব রিংটোনও এখান থেকে কিন্তু সেট করে নিতে পারবেন। তবে ফোনের রিংটোনের কিন্তু সাউন্ড আহামরি তেমন একটা ছিল না, স্লিম ফোন, হালকা পাতলা, তো চালিয়ে নেওয়ার মতো রিংটোন কিন্তু ফোনটিতে পাবেন। এবং 2টো সিম ইউজ করতে পারবেন ফোনটিতে। তাছাড়া ফোন সেটিংসে ঢুকলে টাইম অ্যান্ড ডেট ল্যাঙ্গুয়েজ থাকবে, আপনি কিন্তু বাংলাতেও এই ফোনটি ইউজ করতে পারবেন। অনেকেই আছেন বাংলাতে ফোন ইউজ করতে পছন্দ বোধ করেন, তাদের জন্য কিন্তু বেশ ভালোই। ফোনটিতে ডেডিকেটেড কিও থাকছে এবং ডিসপ্লে সেটিংসে ওয়ালপেপার থাকবে একটা, আপনি চাইলে নিজস্ব ওয়ালপেপার সেট করতে পারবেন। এবং কিপ্যাড লাইট সেটিংস থাকছে, অনেকেই আছেন কিপ্যাড লাইট সেটিংস খুঁজে পান না, এই কিপ্যাডের যে সেটিংসগুলো সেটা এখান থেকে অফ করে রাখতে পারবেন এবং টাইম বাড়াতে পারবেন, কমাতে পারবেন। কিন্তু ব্যাকলাইট অলওয়েজ অন রাখারও ব্যবস্থা কিন্তু এই ফোনটির ভিতরে আছে, খুবই সুন্দর অপশন। ফোনটি সিকিউরিটি লক করে রাখতে পারবেন এবং এই ফোনটি রিসেট দেওয়ার প্রয়োজন হলে 4টা 0 প্রেস করতে হবে, তাহলে কিন্তু এই ফোনটি একটা রিসেটও দিতে পারবেন। এবং এই ফোনটি টুলসে ঢুকলে কিন্তু ক্যালকুলেটর, ক্যালেন্ডার, অ্যালার্ম থাকবে, একসাথে 5টা সেট করার সুবিধা থাকছে। টস, চলুন দেখি আমরা এই ছোট্ট টসের আলো কেমন ছিল। দেখতেই পাচ্ছেন যে এখানে টসের সাইজটা মোটামুটি ছোট ছিল, কিন্তু মোটামুটি বেশ আলো ভালোই ছিল। তবে পথ চলার মতো, একেবারে যে দুর্দান্ত আলো ছিল সেটা কিন্তু না, মোটামুটি আলো ছিল, চালিয়ে নেওয়ার মতো। ফোনটিতে ব্লুটুথ থাকছে, স্টপ ওয়াচ থাকছে, ওয়ার্ল্ড ক্লক থাকছে এবং ফোনটিতে কিন্তু পাওয়ার সেভিং মোডও থাকবে। এই ছিল ফিচার্স। তার আগে বলে নিতে চাচ্ছি যে এই ফোনটি রাতের অন্ধকারে যখন আপনি ইউজ করবেন, ফোনটি রাতের অন্ধকারে আপনার চালাতে কিন্তু ঠিক এইরকম একটা ব্রাইটনেসের আলো দিবে, মোটামুটি ঠিকঠাক ছিল, কোনো প্রকার ফল্ট ছিল না, সবগুলো একুরেটই ছিল। কথা না বাড়িয়ে চলুন আমরা ফোনটির কল কোয়ালিটি চেকে চলে যাই, আমরা ফোনটির কল কোয়ালিটি চেক করে নেই। হ্যালো 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 হ্যালো, কল টেস্ট, হ্যালো 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 টেস্ট, হ্যালো হ্যালো হ্যালো, কল টেস্ট, হ্যালো 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 টেস্ট, হ্যালো 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 টেস্ট, হ্যালো 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 টেস্ট, হ্যালো হ্যালো। যাই হোক বন্ধুরা, এই ফোনটির একটা জিনিস দেখলাম যে কলের সাউন্ড ঠিকঠাক ছিল, কোনো সমস্যা ছিল না কলের সাউন্ডে। তবে এই ফোনটির যে কল লাউড কিছুটা আসে, একেবারে না, এটা কিন্তু খুব ভালো একটা দিক এই ফোনটির। এই ফোনটির সাউন্ড লাউডে অল্প আসলেও ধরার মতো না যে সাউন্ড আসে, এইটুকু সাউন্ড আসবেই। লাউড অনেক বড় আকারে দেওয়া আছে কিন্তু সাউন্ড লাউড আসে কম। আমি লাউড স্পিকারে যখন দিলাম তখন স্পষ্ট শোনা যাচ্ছিল, তার আগে কিন্তু ভাই আপনার এইখান থেকেই তেমন সাউন্ড যে আসছিল এটা বোঝাই যায় না। তার মানে ফোনটি পারফেক্ট একটা ফোন কল কোয়ালিটির জন্য। এবং এই ফোনটির নেটওয়ার্কও মোটামুটি ঠিকঠাক হবে। তবে এই ফোনটির সমস্যা কি, এই ফোনটিতে থাকছে মাত্র 1200 মিলি এমপিয়ার একটা ব্যাটারি, স্লিম ফোন, স্লিম ব্যাটারি। আপনাকে হয়তো প্রতিদিন চার্জ দেয়া লাগতে পারে আপনি যদি হিউজ পরিমাণ কথা বলেন। আর যদি অল্প পরিমাণ কথা বলেন, অল্প বিস্তার ফোন আসে যায়, সেক্ষেত্রে কিন্তু 1.5 দিন, 2 দিন, 2.5 দিনের মতো চার্জ নিতে পারবেন। আর যদি আপনি কন্টিনিউ ইউজ করতে থাকেন, অনেক ফোন আসতে থাকে, সেক্ষেত্রে কিন্তু ভাই 1 দিন চার্জ নিতে পারবেন।
এই ফোনটি দিয়ে। এছাড়া ফোনটির সব কিছুই কিন্তু আমার কাছে বেশ ভালোই লেগেছে, মোটামুটি স্টাইলিশ প্রিমিয়াম ছিল এবং ফোনটির মোটামুটি সব কিছুই ভালো লাগছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আগামীকাল আরও নতুন একটা আকর্ষণ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এমডি নিপু আহমেদ চ্যানেলের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।